আগামী দিনের আমদানি রপ্তানি বৃদ্ধির কথা মাথায় রেখে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে গুরুত্ব পাচ্ছে বে টার্মিনাল প্রকল্প। এরই মধ্যে একই সাথে 3টি কাজ অন্তর্ভুক্ত করে বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্প হাতে নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। প্রকল্পটিতে সমুদ্র চ্যানেল খনন, বড় ঢেউ থেকে বন্দর রক্ষায় ব্রেক ওয়াটার নির্মাণে 10,000 কোটি টাকা দেবে বিশ্বব্যাংক। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। যে কোনো বন্দরে জাহাজ আসা যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাক্সেস এবং জাহাজ নেভিগেশন চ্যানেল। এছাড়া সমুদ্রের বড় ঢেউ থেকে বন্দর স্থাপনা ও চ্যানেল রক্ষায় প্রয়োজন ব্রেক ওয়াটার বা ঢেউ প্রতিরোধক বাঁধ নির্মাণ। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পে নেভিগেশন চ্যানেল ও সমুদ্রের ডুবোচর ব্যবহার করে ব্রেক ওয়াটার নির্মাণে অর্থায়ন করছে বিশ্বব্যাংক। ঋণ হিসেবে 0.85% সুদে 10,000 কোটি টাকার উপর বিনিয়োগ করবে সংস্থাটি। চলতি বছরের মে মাসে বিশ্বব্যাংকের ঋণ চূড়ান্ত হয় এবং জুনে অনুমোদন পায় ডিপিপি। নিয়ম অনুযায়ী বিশ্বব্যাংক থেকে ঋণ অনুমোদনের পর 4 মাসের মধ্যে কার্যকারিতা নিশ্চিত করতে হয়। সময়সীমা 3 মাস বাড়ানোয় আগামী ডিসেম্বর পর্যন্ত আগ্রহী টার্মিনাল অপারেটররা তাদের প্রস্তাবনা দাখিল করার সময় পাবে। সাগরের কোলজুড়ে হালিশহর থেকে রাসমণি ঘাট পর্যন্ত 6.5 কিলোমিটার এলাকায় বিস্তৃত হবে বে টার্মিনাল। এখানে নির্মাণ হবে পৃথক 3টি টার্মিনাল। এর মধ্যে একটি টার্মিনাল সিঙ্গাপুরের পিএসএ, অপরটি দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড নির্মাণ করবে। তৃতীয়টি হবে মাল্টিপারপাস টার্মিনাল। সব মিলিয়ে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা প্রকল্প, যেটা ইতিমধ্যে আমাদের এই বে টার্মিনালের ব্রেক ওয়াটার এবং অ্যাক্সেস চ্যানেল এটা অলরেডি সরকার প্রজেক্ট অ্যাপ্রুভ করেছে এবং এটার কার্যক্রম সহসা শুরু হয়ে যাবে। রোড রেল কানেক্টিভিটি সুবিধা এবং 19টি ইনল্যান্ড ডিপো বে টার্মিনাল সংলগ্ন এলাকায় অবস্থিত হওয়ায় নির্মাণের দ্রুত সময়ে বে টার্মিনাল ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে বলছেন বন্দর ব্যবহারকারীরা। বে টার্মিনালের একটা সবচেয়ে বড় সুবিধাটা হলো তার সাথে যে সকল অবকাঠামোগুলো আছে, হিন্টারল্যান্ড যে সুবিধাগুলো আছে ইতিমধ্যে কিন্তু গড়ে ওঠা আসে, যেমন রোড কানেকশন, রেল কানেকশন, তারপরে নদী বন্দর প্লাস ইকো জোন যেগুলো আছে, বিশেষ করে যে আমাদের ডিপোগুলো 19টা ডিপো কিন্তু বে টার্মিনালের আশেপাশে। তো নতুন করে সেই জায়গাগুলোতে কিন্তু ইনভেস্ট করতে হবে না। চট্টগ্রাম বন্দরের মতো জোয়ার ভাটার উপর নির্ভর করতে না হওয়ায় বে টার্মিনালে 24 ঘন্টা জাহাজ আসতে পারবে। জাহাজ অপেক্ষার সময় কমে পণ্য আমদানি রপ্তানির সময় কমলে প্রচুর বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হবে বলছেন ব্যবসায়ীরা। আমাদের দেশে মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ডলার চলে যায়, যেটা কোনো হিসাব নাই। যে আমরা যে এক্সট্রা ফ্রেটে দিয়ে দিই এইগুলো যে জাহাজকে ওয়েট করতে হয়, ড্যামেজ দিতে হয়। সো এটা যদি আমরা এফিশিয়েন্টলি পোর্ট হ্যান্ডেল করতে পারি, আরও এফিশিয়েন্ট পোর্ট তো আরও এক্সপ্যান্ড হচ্ছে। একটা লিমিট আছে, কত এফিশিয়েন্ট করবেন, আপনার ক্যাপাসিটি লিমিট থাকে, তো ওটা থেকে তো আপনি বেশি করতে পারবেন না। তো পোর্টও এক্সপ্যানশন হচ্ছে, ওটা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি যত আমরা বেশি করতে পারবো, এত আমরা আমাদের ফরেন কারেন্সি রিজার্ভকে সেভ করতে পারবো, যে এত আমাদের ডলার বাইরে চলে যাবে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে 9.5 মিটার ড্রাফট ও 2000 টিইউস ধারণ ক্ষমতার জাহাজ ভিড়তে পারে। সেখানে বে টার্মিনাল নির্মিত হলে 12 থেকে 13 মিটার ড্রাফটের 3 থেকে 4000 টিইউস ধারণ ক্ষমতার জাহাজ ভিড়তে পারবে। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।